শেষে বেশ ব্যস্ত মানুষ আমাকে এখানে কাজ করে না কেন কি আমি হয়তো সবসময় সময় দিতে পারবো না, তো আমার জায়গায় যদি আরেকজনকে নিয়োগ করা হয় তাহলে জিনিসটা ভালো হয়। তো আমরা যেহেতু আজকে সময়টা খুবই কম ছিল দেখে আমি নিজে এসেছি, এবং আজকে কয়েকটা ইম্পর্টেন্ট ডিসিশন আমরা নিয়েছি। তো পরবর্তীতে আপনাদেরকে প্রেস রিলিজের মাধ্যমে বা অন্য কোনোভাবে জানাই দেওয়া হবে যে স্পোর্টস পার্সন আমাদের মধ্যে কি হবে। সো আজকে আমরা কিছু কিছু ইম্পর্টেন্ট ডিসিশন নিয়েছি যেরকম কমিটি। সো আমি উইল রিড আউট দ্য নেমস। আর এখানে প্রত্যেকটা কমিটি দেওয়া নাই, কিছু কিছু কমিটি আমরা হয়তো সামনে ভবিষ্যতে দিব। একটা কমিটি যেটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমি মনে করি হলো ক্রিকেট অপারেশন। সো যেহেতু আমরা এখানে এসেছি ইলেকশনটাকে যত সুন্দরভাবে তাড়াতাড়ি করার জন্য, আর খুবই 3 মাস খুবই কম সময়ে আমাদের আছে, তো আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে ক্রিকেট অপারেশন যে যারা কাজ করে তারা খুব প্রফেশনালি সুন্দরভাবে কাজ করছে। এই একটা জায়গায় এত সেন্সিটিভ যে ধরেন আমি একজনকে নিয়োগ করলাম বা থাকলাম, যে এসে যদি আমি আবার ইনপুটটা দিই তো এই জিনিসটা একটা ডিস্টার্বেন্স হওয়ার চান্স থাকে। তো আমরা যে সিদ্ধান্ত নিয়েছি সবাই মিলে যে ক্রিকেট অপারেশনে আমরা কাউকে এখন নিয়োগ দিব না। কোনো কিছু যদি আসে, কোনো ইনকোয়ারি যদি আসে ক্রিকেট অপারেশন থেকে, আমরা বোর্ডে বসে ডিসাইড করব। সো I will read out the names. So Tamim Iqbal, which is me, will handle working committee and facilities. Fahim Sinha will look after GD, which is game development and BPL. Rafiqul Islam Babu will be grounds. Tanzil Choudhury will be age group. Saman Spahani will be marketing and display. Rasna Imam will be women's wing, medical and complaint committee. Shakil Kuchru will be finance and welfare. Said Ibrahim Ahmed will be security and tender and purchase. Minajul Abedin Nandu will be tournament committee. Mirza Yasir will be logistics, and Adar Ali Khan will be umpire committee. So এটা ছিল কমিটি ওয়াইজে। আরো কিছু কিছু সিদ্ধান্ত আমরা নিয়েছি, যেরকম ফার্স্ট ক্লাস প্লেয়ার্স, মেন্স অ্যান্ড উমেন্স, এদের বিষয়ে আমি অ্যাকচুয়ালি নিজেই আজকে কয়েকটা জিনিস দেখে খুবই অবাক হয়েছি যে আমাদের যে উমেন ক্রিকেটাররা আছেন তারা যখন ডোমেস্টিক ম্যাচ খেলে, ডোমেস্টিক ম্যাচে আপনাদের ধারণা আছে তাদের ম্যাচ ফি কত? এটা একসময় 1,000 টাকা ছিল, তারপরে এটাকে করে একটা প্রপোজড 5,000 টাকা পর্যন্ত করা হয়েছে, যেটা আমার কাছে মনে হয় যে কোনোভাবেই ঠিক। ওনারাও 20 ওভারের ম্যাচ খেলেন, ওনারাও 50 ওভারের ম্যাচ খেলেন, ওনারাও 2-3 দিনের ম্যাচ খেলেন। টাকা এখনো যে জিনিসটা আজকে আমরা ইমপ্রুভ করেছি, এটাও আমি বলবো না যে খুব ভালো, বাট ইট ইজ মাচ বেটার, বিকজ সবকিছু ইনক্রিজ করার একটা লিমিটেশন আছে। এখন থেকে তারা T20 ম্যাচের জন্য যেটা এখন পাবেন হলো 10,000 টাকা করে, লঙ্গার ভার্সন 2 ডে 3 ডে 4 ডে এটার জন্য ওনারা পাবেন 20,000 টাকা, যেটা আগে হয়তো বা 8,000 বা এরকম কোনো কিছু আছে। ওনাদের ন্যাশনাল কন্ট্রাক্ট, যেটা হলো ন্যাশনাল টিমের প্লেয়ারদের বাদে যেটা ডোমেস্টিক প্লেয়ারদের কন্ট্রাক্ট যেটা আছেন, ওটাতে 30 to 35 ওমেন ক্রিকেটাররা কন্ট্রাক্টেডে আছেন। ওখানে 30,000 টাকা করে তাদের মান্থলি স্যালারি ছিল, এটাকে 40,000 টাকা করে করে দেওয়া আছে। এটাতে একটা জটিলতা ছিল, বিকজ ন্যাশনাল কন্ট্রাক্টে তাদের যেটা লোয়েস্ট ক্যাটাগরি ওটা হলো 60,000। তো আমি ডোমেস্টিকটা চাইলেও বাড়াইলেও একটা গ্যাপ তো রাখতে হবে ডোমেস্টিকের সাথে ইন্টারন্যাশনাল কন্ট্রাক্টে। এই কারণে হয়তো বা আমরা যতটুকু পেরেছি